আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভিডিওটি যেটা দেখছেন এটা হচ্ছে আপনারা চেনেন যে এটা আমাদের ঘাসের বাগান। আমি যে সাইডটা ঘাস বিক্রি করে দিয়েছিলাম, তো ওই সাইডটা আর কি 2-3 দিন আগে দুই তিন দিন না, প্রায় 3 থেকে 4 দিন আগে কাটা হয়েছিল। আপনারা দেখছিলেন যে কেমনভাবে নিয়ে যায় এবং কেমনভাবে কাটে, সেই ভিডিওটা আপনারা দেখছেন। তো আবার প্রায় যেদিন কেটে নিয়ে গেছে তার থেকে প্রায় 4 থেকে 5 দিন পরে আসছে। ভাইকে ফোন দিয়েছিলাম। আপনারা জানেন যে সিরিজ গাছ কাটার জন্য আর যে মাটি, পিলির যে মাটি, ওইটা আমি কেটে দেবো। এই জন্য আর কি মূলত আমি এত প্রেশার দিচ্ছি। আর এইগুলো মাটি কাটার উদ্দেশ্য হচ্ছে পিলিটা একটু বড় লম্বা হয়ে যাবে, পানি একটু বেশি থাকবে। আর মনে করেন যেখানে আর কি ঘাসটা লাগানো আছে ওই জায়গাটা একটু উঁচু হবে, যাতে পানিটা না জমে। পানি জমলে তো মনে করেন ঘাসটা আর হবে না। এই জন্য আমি একটু বাইকে একটু চাপ দিচ্ছিলাম। আর না হইলে সত্যি কথা বলতে আমি সেরকম একটা প্রেশার দিতাম না। কারণ কি, এই ঘাসগুলো এইরকম এত লম্বা হয়ে যাবে, এইভাবে যদি হবে তাহলে আমি বিক্রি করতাম না, এইভাবেই রেখে দিতাম। কিন্তু যেইগুলা কাটছে সেইগুলো তো মনে করেন 1 হাত 1.5 হাত হয়ে গেছে। এখন ওইগুলা একটু মনে করেন বড় হয়েছে, দেখা গেল বৃষ্টি আসতে আসতে বৃষ্টির পানি পাচ্ছে, একটু মাটিটা একটু নরম আছে, তাতে দেখা গেলো একটু বড় হয়ে যাবে। কিন্তু এখন যেগুলো কাটতেছে দেখা গেলো আর 1 সপ্তাহ 2 সপ্তাহ লেট করলে সমস্যা হবে কি, আমারই মনে করেন গাছগুলো মরে যাবে। কারণ কি, 1 সপ্তাহ 2 সপ্তাহ ভাবে সে কাটবে, ওইখান থেকে বেরোতে 1 থেকে 2 দিন সময় লাগবে। বড় হইতে কমপক্ষে 30 থেকে 40 দিন সময় লাগে। 30 থেকে 40 দিন তো সময় লাগে মনে করেন একটু বড় হইতে। এখন তাতে তো মনে করেন বর্ষা, কি বলবো, বন্যা হয়ে যাবে, সেরকম একটা কায়দা। 30 থেকে 40 দিনে বন্যা হয়ে যাবে। এখন সে যদি না কেটে নিয়ে যায় তাহলে তো সমস্যা আমারই, কারণ ওইখানে ঘাস হবে না। ঘাসটা যদি লম্বা থাকে, গোড়ায় যদি পানি জমে, তাহলে ঘাসটা মরবে না। কিন্তু ওইখান থেকে যদি আমি কেটে দিই, বা ঘাসটা যদি চিকুন হয়, যে একদম কচি, তাহলে মনে করেন ঘাসটা মরে যাবে। ঘাস বলতে ওই ঝোপটাই মরে যাবে একদম। কারণ ওইটা তো কচি, বেশি মনে করেন প্রেশার নিতে পারবে না, ও পচে যাবে একদম। কিন্তু এই বুড়ো হয়ে গেলে, বয়স হয়ে গেলে, সেই সময় আর কিছু একটা হবে না। তো আমি যাচ্ছিলাম কি যে তাড়াতাড়ি কেটে নিয়ে যাক, এজন্য ভাই আমাকে ডাকতে আসতেছিল। ডাকতে আসার পরে আমিও একটু সাহায্য করতেছিলাম। ওই যে আমাকে দেখতে পাচ্ছেন, ওই সামনে হচ্ছে আমি কাটতেছি। তো আমিও কেটে কেটে দিচ্ছিলাম। বেশি একটা নেইনি, অল্প কিছু নিছে 2-1 দিনের জন্য। আবার 2 থেকে 3 দিন পরে আসবে, দেখি কবে আসে। যেহেতু ওই দিন যেহেতু আমি বাড়ি ছিলাম, এই জন্য বলছিলাম ভাই আজকে আসো, আজকে আমি বাড়ি আছি, তাহলে আমি একটু কেটে দিবানি, একটু তাড়াতাড়ি হবে। তাহলে মনে করেন তার একটু কষ্ট কম হবে এবং তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। তো আমি একটু কেটে দিচ্ছিলাম, তো বেশি নেয়নি। কারণ এর আগের যে ভিডিওটা দেখছেন ওইখানে অনেক নিয়েছিল এবং ভ্যান ভাড়া দেওয়া আছে, বেশি দূর না, এখান থেকে অল্প একটু 1/2 কিলো অর্ধেক হবে, তাই মনে করেন 100 টাকা নিছে। আর যে মনে করেন যে ছেলেটা সাথে ছিল, ও একটু সাহায্য করছে, তো ওকে 50 টাকা দেওয়া লাগছে। তো এই আর কি, যে এত পরিমাণ ভাড়া নেই মনে করেন, এতে পোষায় না আর কি, এতে পোষায় না। এইভাবে আর কি মনে করেন তার ওইখানেই ঘাস তো কিনা লাগছে টাকা দিয়ে। আবার এইখান থেকে মনে করেন যে 100 টাকা ভ্যান পাবে, আবার এই ছেলেটা কাজ করেছে, ওকে 50 টাকা দেওয়া লাগছে। তাতে তো মনে করেন এই যে 150 টাকা চলে গেল, তাহলে লাভ হইলো কি আর। সেই হিসাব করে একটু কম কম করে নিয়ে যাচ্ছিলো। এবং প্রত্যেক দিন দেখা গেলো 2 থেকে 3 দিন পর পর আসতেছিল। কারণ বেশি যদি হয় দেখা গেলো ওর থেকে আরও অনেক দাবানো যায়। 100 টাকা নিচে ঠিক আছে, কিন্তু আরও যদি অনেক হইতো তাইলে মনে করেন মানা যেত যে না, 100 টাকা নিচে ঠিক আছে। কিন্তু ওইখানে ঘাস বেশি একটা না, 60 থেকে 70 কেজি ঘাস হবে, এর বেশি হবে না। আরও অনেক দাবানো যায়। কারণ আমি তো দেখি, ইউটিউবে দেখি তো মানুষ ঘাস টাস কেটে নিয়ে যায়, আরও অনেক দাবায়। কিন্তু কাকা একটু বেশি নিয়ে ফেলেছে, তো যার কারণে এই ভাই একদিন পর একদিন আসতেছিল, সাইকেল নিয়ে আসছে। এই যে গাছ কাটার সময় সাইকেল নিয়ে আসছে, সাইকেলে করে নিয়ে যাবে। তাইলে তার বেশি দূর না, এই জন্য সাইকেলে করে নিয়ে যাবে। তাইলে মনে করেন তার খরচটা বেঁচে গেল।
তো এইখানে প্রচুর পরিমাণ পানি জমছে, আপনাদেরকে দেখাইছি। তো এই পানিটা সবার কোনো রাস্তা নাই, এই জায়গায় এসে বড় সমস্যা হয়ে গেছে আমাদের। পানিটা সরানোর কোনো জায়গায় নাই। এখন যদি ওভারলোড হয়, মনে করেন 1 বিঘের যদি পানি হয়, 1 বিঘের না 4 আঙ্গুল 5 আঙ্গুল যদি পানি হয়, তাইলে একটা ব্যবস্থা করা যায়। কিন্তু ওই পিলিগুলোর থেকে পানি সরানোর কোনো কায়দা নেই, সমস্যা হয়ে গেছে ওইটাই। আর একটু যদি রৌদ্র হতো, কয়েকদিন যদি গরম পড়তে তো তাহলেই মনে করেন টাইনে যাইতো। তখন থেকে আমি আর কি একটা লোক নিয়ে মাটি কাটা শুরু করে দিতাম, তাইলে মনে করেন অনেকটা আগায় যাইতো। কিন্তু যে আবহাওয়া, কখন যে কী হবে এটাই বলা যাচ্ছে না। এই রৌদ্র আছে, হঠাৎ করে বৃষ্টি, এই হচ্ছে মূলত সিজনটাই হচ্ছে এরকম, যার জন্য একটু সমস্যা হয়ে গেছে। আমি তো আগে বুঝতে পারি নাই, কারণ আগে যদি বুঝতে পারতাম তাহলে আগের থেকে মাটি কাটা শুরু করতাম। আমি যে 2 পিলি কাটছি, ওই 2 পিলেটায় মনে করেন ওইভাবে বেশি একটু উঁচু হয়েছে, ঠিক আছে, ওইভাবে রাখতে পারলে মনে করেন একটু ভালো হইবে। ঘাসটাও দেখা গেল গোড়ায় একটু যদি মাটি পাই তাহলে ঘাসটাও ভালো হবে। আবার আমার পানিও জমলো না, যে আমি যে মাটিটা কাটতেছি পিলিটা, ওই যে ডেভেনটা একটু ডিপ হয়ে যাচ্ছে, ওইখানে একটু মনে করেন বেশি পানি জমতেছে। কিন্তু তাতে হচ্ছে কি ঘাসের গোড়ায় আর পানিটা মানে আর কি জমতেছে না, এটাই হচ্ছে ইয়ে। মানে ঘাসের গোড়ায় যদি পানিটা না জমে তাহলে মনে করবেন এই কচি যে ঘাসগুলো আছে এইগুলোও কোনো সমস্যা হবে না। কিন্তু তা তো হচ্ছে না, এই মূলত গোড়ায় পানি জমে যাবে। কারণ কয়দিন পরে যে মুষলধারে যে বৃষ্টি হবে, সেই সময় তো অনেক পানি আসবে, সেই সময় তো আর ঠেকানো যাবে না কিছু, মানে প্রচুর পরিমাণ পানি আসবে। আর আমাদের জমিটা আছে মাঝখানে পড়ে গেছে, এই জমিটা আছে নিচু একটু ঢালু, আর যে দুই পাশে যে 2টা জমি, ওই জমিগুলা একটু উঁচু, যার কারণে একটু মনে করেন বাম সাইডের যে পশ্চিম সাইডের যে জমিটা, ওই সাইডে আছে রাস্তা আছে, ওই পিচের রাস্তা থেকে সব পানি চলে আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।